আমি বুঝি না, আমি বুঝি এই ফুলা পাপ করবে কেমনে? এই ফুলা বাবা হারায় গেছে, আমিও বাবা হারায় কান্দি, শফিক ভাইও বাবা হারায় কান্দ। আল্লাহ আল্লাহু আকবার। ও যুবক, এখন তোর হাসি গেল কই? আমি এই জন্য কান্দি, আমার বাপটাও যে এমন ভাবে ফাঁকি দিয়া যাইব আমি জানি না গো। আমার মা নানি আবার আমি কেমনে বুঝব? ভালোবাসার মুর্শিদ আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে আপনারা আওয়াজ করে বলেন, তাদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমার সাথে যদি কেউ না থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আপনারা জবান খুলে বলেন, তাদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ারা, বাহিরে যারা আছেন ভিতরে ঢুকুন, এই সুযোগে ভিতরে ঢুকুন, ঢুকে ঢুকে যার যার জায়গায় বসে যান। আমি বিদায় বেলায় আপনাদেরকে নিয়ে কিছু শান বলে যাব, তবে একটি কথা বলতে চাই, ইজ্জতের মালিক কে? আর জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর ভয় কি জিনিস, এই কথাগুলো শেষ রজনীতে আপনাদের মানাই লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুত্তাকি যারা হবে তাদের সঙ্গে আমি আল্লাহর বিজয়ের মালা রয়েছে, আমি আল্লাহ তাদেরকে সফল কাম করে দিব। শুধুমাত্র সফল কাম করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতরে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। বাবার আমার, বাবার আমার, নীরব, এইভাবে নয়, এভাবে নয়। ভিতরে ঢুকলে নীরব বসে যেতে হবে, ভিতরে যারা ঢুকেছেন বসে যেতে হবে। মাত্র 5 সেকেন্ডে আপনারা বসতে হবে, মাত্র 5 সেকেন্ডে বসতে হবে। অনেক রাত্র হয়েছে, আপনারা বসেছেন তা আমি বুঝতে পারতেছি। আপনারা একটু ধৈর্যের সাথে বসতে হবে বাবা, কেউ ধাক্কাধাক্কি করবেন না, জায়গা হচ্ছে না, নীরবে বসে যেতে হবে। সকলে জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? এই জন্যই তো আমি মাঝে মাঝে কখনো কখনো গজল স্বরূপ বলে থাকি, তুমি রহমান তুমি মেহেরবান। সবাই 2 হাত তুলে দেন, শুভ হাত তুলে দেন। শীত চলে যাবে ইনশাআল্লাহ, একটু জিকির আজকারও হবে, দরবারে মাহফিল যেহেতু, একটু মহব্বতে পারেন। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে ও বুঝে না তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি
হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। শক্তি উজাড় করে দিও, বল আল্লাহু আকবার। কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝে ও বোঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। ঠিক কি না বলো? আরে জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, বলো দয়া করো ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, ধৈর্য নিয়ে মনটা স্থির করে বসে যাওয়াই লাগবে। যদি পারেন 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি। আজকে পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফে যারা এসেছেন, 2 ফোঁটা চোখের পানি যদি মানিবের মহব্বতে ছেড়ে দিতে পারেন, আপনারা বলেন এই হাজারো সম্পদের চাইতে, হাজারো টাকার চাইতে আশেকের 2 ফোঁটা চোখের পানির দাম কম না বেশি? যুবক একটা কথা মনে রেখো, আমি তাহিরের জীবনে 2020 সালটা অত্যন্ত অত্যন্ত কঠিন। আমার ভাই শফিক ভাই বলতে পারবে, আজকে আল্লাহর ওলি দরবার থেকে ওনার আব্বা জান যে চলে গেছে, ওনার মাথার উপরে যে বট গাছটা ছিল শ্বাসটা সরে গেছে। আমি তাহিরিও এই 2020 সালের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বারে আমি হারাইয়া ফেলাইছি। আমার মাথার উপর থেকে বট গাছটা চলে যাওয়ার পরে আমি ডানে কাজ করতে গেলে বাধা লাগে, বামে কাজ করতে গেলে বাধা লাগে, সামনে কাজ করতে গেলে আমার বাধা লাগে। একটা হয়েছে অবস্থা জীবনের মধ্যে রয়ে গেল। যুবকের দল, বাড়ির মধ্যে আমার আব্বার ব্যবহৃত খাট আছে, বাড়ির মধ্যে আমার আব্বার ব্যবহৃত তোষক আছে, বাড়ির মধ্যে আমার আব্বার ব্যবহৃত বালিশ আছে। এই কেবলমাত্র এইগুলো স্মৃতি হিসাবে রয়ে গেল। জীবনে কত মাহফিল থেকে বাড়িতে গেছি গো, ওই বাড়িতে যাওয়ার পরে আমার আব্বা কোনোদিন দরজাটার ভিতর দিয়ে লাগাইতো না। আমার আব্বা জানতো আমি যেখান থেকে মাহফিল করে বাড়িতে যাইব, আমার আব্বা জানে আমি ঘরে যাইয়া ডুইকে আব্বার মাথায় হাত দিমু। এই জন্য আমি সব সময় মাহফিল থেকে যাইয়া দরজাটা খুললা বাবার কপালের মধ্যে হাত দিয়া দেখতাম আব্বার জ্বর আসছে কিনা, আব্বার শরীরটা খারাপ কিনা। আজকে আমি বাড়িতে যাই রে বন্ধু, দরজার জায়গায় দরজা আছে, কাঠের জায়গায় কাঠ আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে, সব আছে। এত সুন্দর মাহফিলটা যদি আজকে আবু বকর সিদ্দিক পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদি এইভাবে দেখতো, আমি তাহিরি যদি আসতাম, আমার পাশে যদি হুজুরে বসে থাকতেন, আমি যদি সালামটা কইরা ওয়াজটা করতে পারতাম, আমার জন্য কত বরকত হইয়া যেত। এ যুবক বাইরি, তোর চোখের মধ্যে পানি আসে না, বুঝেছি তুই তোর বাবারে কষ্ট দেস। তোর চোখের ভিতরে পানি আসে না, বুঝেছি তোর মারে তুই কষ্ট দেস। এই আমার মতন যারা বাবা হারাইবি, ওই দিন বুঝবে বাবা নামক বট গাছটার দাম কত। আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা আছে, বাড়ির জায়গায় বাড়ি আছে। আমার আব্বা নাই,
আমি যে টেবিলটার মধ্যে বসি ওই টেবিলের মধ্যে একটা ডয়ার আছে, ডয়ারের ভিতরে একটা কাপড় আছে, ওই কাপড়টা আমার আব্বার কাফনের কাপড়ের অতিরিক্ত একটা টুকরা। আমি তো মাহফিলে গেলে আব্বার কদমে পায়ের মধ্যে হাত বোলাই আমি মাহফিলে যাইতাম। এখন আমি আব্বার পায়ে হাত বোলাইয়া দোয়া নিয়ে আসতে পারি না। আমি ওই কাফনের কাপড়টা বুকের মধ্যে মেসেজ কইরা মাহফিলে আসি, মনে হয় যেন আমার আব্বার। হে বন্ধুরি, আমার ব্যথা আমার কাছে কেমন লাগে আমি জানি। যদি মানুষগুলা না থাকতো আমি গড়াইয়া গড়াইয়া বাবার জন্য কাঁদতাম। আজকে সব আছে, আমার আব্বা জান নাই। আজকে অনেক বাড়িতে সব আছে কিন্তু তার আম্মা জান দুনিয়াতে নাই। আরে শফিকুল ইসলাম সিদ্দিকীর জিগা বাপটা কেমন সম্পদ, এই সম্পদটাই আমার আব্বা নাই। এখানে এমনও পাগল আছে রাতে ভাতের খায় আমার মায়ের খাতে রান্না খাইছে। আবার এমন অনেক পাগল আছে যাদের মা দুনিয়াতে নাই, মায়ের রান্না খাই আসতে পারে নাই। এ যুবক ভাই, তোর পায়ে দইরা বলি, রাত্র কিন্তু 3:30 বাজে গেছে। এই সময়টারে পাগলামি করিস না। তুই বাড়িতে থাকলে জীবনেও 3:30 পর্যন্ত এইভাবে মাহফিলে থাকতে পারতি না, ঘুমায়া যাইতি। আজকে যখন সুযোগ হয়ে গেছে, আজকের এই রাত্রটারে তুমি বেহুদায় কাটাইয়া দিও না। কারণ কেন জানোনি, এই সময়টা যদি মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া কাঁদতে পারো, আল্লাহর কসম করে বলি, এই চোখের পানির উসিলায় মা বাবার কবরটা জান্নাত হইতে পারে কি পারে না? আর জবান খুলে বলা পারে কি পারে না? এসে ঘর, এসে খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মানে, শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা। আরে বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল